This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ খবরের দিকে আপনাদের নজর নিয়ে যাব। বাংলাদেশের উপদূতাবাস মঙ্গলবার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সেখানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, রক্ত পর্যন্ত ঝরেছিল। সেখান থেকে আমরা দেখেছিলাম 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, 7 জনকে আগেই জামিন দেওয়া হয়, 12 জনের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ আবারও তাদেরকে আদালতে পেশ করা হয়। পুলিশ হেফাজতের শেষে তাদের আজ আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের আবারও হেফাজতে চাওয়ার আবেদন করা হলেও এই 12 জনের জামিন হয়ে গিয়েছে। আলিপুর আদালতের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং আলিপুর আদালতে যারা জমায়েত হয়েছিলেন হিন্দু সংগঠনের পক্ষ থেকে তারা কি বলেছেন জানাবেন আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুজয়, আমি দেখতে পাচ্ছি মালা পরিয়ে তাদেরকেও বের করে আনা হলো আদালত চত্বর থেকে। কি বলছেন তারা, কি নির্দেশ দেওয়া হলো আদালতে? দেখো শর্মিষ্ঠা, আমার সঙ্গে তারাই রয়েছেন যারা 3 দিন জেল খেটেছেন, পুলিশের 4 দিন হেফাজতে ছিলেন। তাদেরকে দেখতে পাচ্ছ, তারা কিছু সময় আগে জামিনে মুক্ত হয়েছেন এবং ফুলমালা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে। সরাসরি তো আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইবো, কেন গ্রেপ্তার হলেন? আপনারা কি পুলিশকে খুন করতে গেছিলেন? দেখুন, আমাদের যে কোনো প্রুফ দেখাতে পারেনি পুলিশ যে আমরা কোনো জায়গায় পুলিশের পরে আঘাত করেছি বা কোনো ভাঙচুর করেছি। উল্টো আমাদের উপরে লাঠিচার্জ করেছে, সে প্রুফ কিন্তু আপনারা অলরেডি দেখিয়েছেন মিডিয়ার সঙ্গে। আপনার থেকে জানতে চাইবো, পুলিশ আদালতে বলেছে যে আপনারা বাইরে কুশপুতুল পুলিশের দিকে ছুড়ে মেরেছেন, 8 জন পুলিশ জখম হয়েছে। আপনাদের যদি না আটকানো হতো আপনার হাই কমিশনের ভেতরে গিয়ে আপনারা এই অত্যাচার চালাতে পারেন। ওনারা কি দেখাতে পেরেছে যে 8 জন পুলিশ আহত হয়েছে? একটা যদি এভিডেন্স দেখাতে পারে তো আমাদের 4 দিন কেন 4 মাস রাখলেও আমরা থাকতে রাজি আছি। আপনারা অনশন করেছেন, কি প্রতিবাদ, কি বার্তা? অনশনে একজন ভাইকে আমরা মানে খুব চেষ্টাতে রেখেছি, আমাদের অনশন করতে দেয়নি, আমাদের চাপ দিয়েছে, আমাদের আলাদা আলাদা রাখার হুমকি দিয়েছে, আমাদের খুব প্রেশার করেছিল। তারপরে কি হয়েছে, আমাদের অনশন ভাই ছিল, আমাদের দাদা ছিল, আমাদের মানে আমি একটা ছবি দেখাবো সরাসরি। আমি দেখাবো যে মালা পরানো হচ্ছে, তারা কিছু সময় আগেই তারা এই মুহূর্তে জামিনে মুক্ত হলেন এবং এই মুহূর্তে মালা পরানো হচ্ছে, তাদেরকে স্বাগত জানানো হচ্ছে। আপনার থেকে জানতে চাইবো, আপনি মালা পরিয়ে স্বাগত জানালেন কেন? আমাদের রাষ্ট্রবাদী মুসলমান হিন্দু সব এক হিন্দু ভাই, হিন্দু मुस्लिम भाई भाई हमारे हिंदू को बचाने के लिए लड़ रहा है। जिस तरह बंगाल के अंदर में देख रहे हैं, बांग्लादेश में देख रहे हैं, जिस तरह बंगाल ही बांग्लादेश बनते जा रहा है, उसके लिए बचाने। এরা কি বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর চালাতে গেছিল, পুলিশকে খুন করতে গেছিল বলে মনে করেন? সব মিথ্যা কথা বলছে, ওটা অন্যায় চলে যাচ্ছে, কি অন্যায় মিলবে, সব মিথ্যা কথা। এরা তো বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার খুনের প্রতিবাদ করছিল। এটা তো বাংলাদেশ মতন এটা এখানে কাজ হচ্ছে, এখানে তো পশ্চিম বাঙ্গাল মধ্যে বাংলাদেশ মতন কাজ হচ্ছে। এটা কি করেছে? একে অ্যারেস্ট করে নিয়েছে। এখনো অবধি কিছু জানলাম না, আবার শুনলাম না কি আরেকজনকে মানুষ মানে পুড়িয়ে না কি করে মেরেছে, আমরা যেটা জেলে শুনতে পেলাম। কিন্তু এখনো অবধি কোনো ভারত সরকার বলো, আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলো, আমাদের বাংলাদেশের কোনো চাপ প্রভাব করতে পারছে না। কেন আমাদের ডেপুটেশন কমিশনের মানে আমাদের দেশেতে হাই কমিশন সরকারের কি কোন রকম ভাবে পদক্ষেপ নেওয়া উচিত হচ্ছে? স্বরাষ্ট্র দপ্তর থেকে অতি অবলম্বনে বাংলাদেশের উপরে মানে একটা চাপ সৃষ্টি করুক, মানে দ্বিতীয় কোনো চিন্ময় মানে গোবিন্দ দাসের মতন বা চিন্ময় দাস বা দীপু দাস, এদের যেন কোনোভাবে মানে এরকম আর কেউ না হয় আক্রান্ত। আপনারা 4 দিন পুলিশের হেফাজতে ছিলেন, বেরিয়ে এসে সরকার প্রশাসন কি দাবি রাখবেন? আমরা এটা চাইছি, আমাদের দাবি একটাই যে যেভাবে তুষ্টিকরণ চলছে হিন্দু মুসলিমের, যে আমাদের মুখ্যমন্ত্রী উনি যে পার্টি থেকে হোক না কারণ আমাদের এই বাংলারই একজন মুখ্যমন্ত্রী, তো ওনার অন্তত এটা দেখা উচিত যে তুষ্টিকরণ চলছে, একদিকে মুসলিম একদিকে হিন্দু, উনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন ভোট ব্যাংক। দাবি যে কোনো রকম ভাবে চাপ তৈরি করা হোক বাংলাদেশের উপর যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।
দীপু দাসের ঘটনা ঘটেছে। তারা যখন হেফাজতে ছিলেন তখন অমৃত মণ্ডল নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে, সেই ঘটনাটাও তারা সামনে আনছেন। তারা বলছেন যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক, সেই দাবি তারা বাংলাদেশ উপদূতাবাসের কাছে পৌঁছে দিতে চাইছেন। সেই দাবি তারা আগেও পৌঁছে দিতে গিয়েছিলেন, কিন্তু তারা বাধার মুখে পড়েন এবং সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোট 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 19 জনের মধ্যে 7 জনের আগেই জামিন হয়ে গিয়েছে। সেদিনও তাদেরকে মালা পরিয়ে স্বাগত জানানো হয়। আজ আরো 12 জনকে জামিন দেওয়া হলো, যদিও পুলিশ তাদের হেফাজতে চেয়েছিল। আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, আরো তদন্তের প্রয়োজন রয়েছে বলে, এবং তাদেরও আজ মালা পরিয়ে স্বাগত জানানো হয়। আর এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে যেভাবে হিন্দু নিধনের ঘটনা ঘটছে তিনি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলছেন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি রুখতে হবে, তিনি ধর্নায় বসবেন। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বাণিজ্য দপ্তরের সামনে লাগাতার ধর্না দেবেন, যাতে 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে না যায়। হুঙ্কার শুভেন্দুর। গঙ্গাসাগর মেলার পর 5 লক্ষ সাধু নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। এখনো হিন্দুদের উপর অত্যাচার চলছে। 2 কোটি বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে 100 কোটি ভারতবর্ষের হিন্দু আমরা পাশে থাকবো, এই অঙ্গীকার আমরা করছি। আমাদের আগামী কর্মসূচি আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব, যাতে 1 কেজি পেঁয়াজও ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। আমি জানুয়ারির ফার্স্ট উইকে কমার্স ডিপার্টমেন্টে ধর্ণা দেব, লাগাতার ধর্ণা, পারমিট নিতে দেব না বাংলাদেশে। আর গঙ্গাসাগরের পরে 5 লাখ সাধুকে বাবুঘাট থেকে এদিকে নিয়ে আসে। যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। ইউনুস চায় হিন্দু শূন্য করতে, মমতাও চায় হিন্দু শূন্য করতে। এসআইআর শুনানির আগে মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে বিধায়করাও রয়েছেন এবং দলের নেতা কর্মীরাও রয়েছেন। সেই বৈঠক সংক্রান্ত আপডেট দেবেন আমার সহকর্মী সৌরভ গুহর সঙ্গে রয়েছেন। সৌরভ, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, 1 মাস ব্যাপী প্রচার কর্মসূচি শুরু করছে তৃণমূল কংগ্রেস। একেবারে 1 মাস ব্যাপী প্রতিটি বুথে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার অনুষ্ঠান। মূলত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচি। একদিকে বিশিষ্ট জনদের কাছে যাওয়া, অন্যদিকে বুথের পাড়ায় পাড়ায় বৈঠক করা। এইটা যেমন ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মিটিং এর শেষে এসে তিনি বললেন যে এটা হলো যুদ্ধের সময়। যুদ্ধের সময় কেউ বিশ্রাম নিলে বিপক্ষ আক্রমণ করেন। অর্থাৎ 2026-এর লক্ষ্যে নির্বাচনকে সামনে রেখে যুদ্ধের কার্যত ঘোষণা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং 1 জানুয়ারি থেকেই কিন্তু ব্যাপক প্রচার অভিযান রাজ্য জুড়ে 80,000 বুথে পৌঁছবে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ। 1 জানুয়ারি থেকে তিনি গোটা রাজ্য ঘুরবেন, সেই রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, জেলায় ঘুরে ঘুরে তিনি প্রচার সারবেন, নির্দিষ্টদের বাড়ি যাবেন, এরকমই ঘোষণা করেছেন অভিষেক। ধন্যবাদ। আজকে অফিস টাইম, সেই অফিস টাইমে কিছুক্ষণ আগে নেতাজি ভবন মেট্রো স্টেশনে একজন আত্মহত্যার চেষ্টা করলেন। স্বাভাবিকভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে, কিন্তু এখন কি অবস্থা জানাবেন আমার সহকর্মী শান্ত সঙ্গে রয়েছেন। শান্ত, শান্ত, আপনাদেরকে জানাবো যে মেট্রো পরিষেবা এখন স্বাভাবিক রয়েছে কিনা, কারণ দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল একটুখানি সমস্যা হয়েছিল। মাঝের অংশে পরিষেবা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। তবে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে কিনা, কারণ সন্ধ্যে 6:17 বেজে গিয়েছে, অফিস ছুটি হচ্ছে, নিত্যযাত্রীদের একটা চাপ রয়েছে। শান্ত, মেট্রো পরিষেবা কি স্বাভাবিক হয়েছে? হ্যাঁ, একদমই মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে। 6টা নাগাদ, সন্ধ্যে 6টা নাগাদ মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়েছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। 5:17 নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে আপ লাইনে এই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে, যার জেরে টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর মাঝে মেট্রো চলাচল করলেও মাঝখানের অংশে কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ ছিল। এবং প্রায় 1 ঘন্টা মেট্রো পরিষেবা ব্যাহত ছিল, যে কারণে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের, এবং তার একটা প্রেশার তো এখন পড়ছেই। অনেক ধন্যবাদ শান্ত।
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ আবারও পথে নেমেছিলেন আশাকর্মীরা এবং জেলার বিভিন্ন প্রান্তে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, বীরভূম এই সমস্ত জায়গায় পথ অবরোধ করেন তারা। পুলিশের সঙ্গে আশাকর্মীদের ধস্তাধস্তি কোথাও দেখা গেল। দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এই আশাকর্মীরা। এর আগে আমরা কলকাতাতেও তাদের প্রতিবাদে পথে নামতে দেখেছি। হাজরা মোড়ে তারা প্রতিবাদ করেছেন। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি রয়েছে তাদের। আজ জেলায় জেলায় আবারও তারা প্রতিবাদ করলেন। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলিতে পথ অবরোধ ছিল আশাকর্মীদের। আমাদেরকে মাইনা ঠিক মতো দেওয়া হয় না, টাকা পয়সা আমাদের ঠিক মতো ঢোকে না। তাই আজ আমরা প্রতিবাদ করছি, যতক্ষণ না আমাদেরকে টাকা পয়সা দেওয়ার আশ্বাস দেবে ততক্ষণ